বিশ্বজুড়ে চলছে যুদ্ধ খেলা, আর যুদ্ধে রমরমা হয় অস্ত্রের বাজার। সেই সুযোগ নীতি মরিয়া থাকে পরাশক্তিগুলো। এই বাজারে এতদিন ছিল যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো শক্তিধর দেশগুলো, কিন্তু এখন কমে আসছে তাদের সেই আধিপত্য। সে স্থানে জায়গা করে নিয়েছে তুরস্ক, ইরান ও কোরিয়ার মতো দেশগুলো। কিন্তু পরাশক্তিগুলোর কেন এই দুর্দশা? সমর বিশ্লেষকরা বলছেন, মূলত উচ্চমূল্য ও প্রযুক্তির জটিলতার কারণেই অনেক দেশ নিজেদের প্রতিরক্ষা খাতে সহজলভ্য সমরাস্ত্রের যোগান দিতে আগ্রহী, আর সেই সুযোগকে ভালোভাবেই কাজে লাগাচ্ছে তুরস্ক। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবার প্রতিবেদনে জানা যায়, গেল মাসেই দেশটির মাসিক সমরাস্ত্র বিক্রির আয় স্পর্শ করেছে রেকর্ড ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ইতিহাসের পূর্বের রেকর্ড ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সমরাস্ত্র শিল্পে রপ্তানি বেড়েছে গেল বছরের তুলনায় ৯%। এতে আয় হয়েছে ২.২১ বিলিয়ন ডলার। এদিকে গেল কয়েক বছরে সম্ভাবনাময় খাত হিসেবে তুর্কি প্রতিরক্ষা শিল্পে করা হয়েছে বিপুল পরিমাণ বিনিয়োগ, যা গেল ২ দশকের মধ্যে তুরস্কের সমরাস্ত্র শিল্পকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। মূলত পশ্চিমা অস্ত্রের উপর থেকে নিজেদের নির্ভরশীলতার মাত্রা কমিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছে আঙ্কারা। সে লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই নিজস্ব প্রযুক্তি ও প্রকৌশলকে কাজে লাগিয়ে বিধ্বংসী সব সমরাস্ত্র উদ্ভাবন করছে তুর্কি বিজ্ঞানীরা। তুর্কি গণমাধ্যমের বরাতে জানা যায়, বিগত কয়েক দশকের তুলনায় তুরস্ক সমরাস্ত্র খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিয়ে এসেছে মাত্র ২০%। উপরন্তু বাড়িয়েছে তাদের রপ্তানি সক্ষমতা। গত বছর শুধু প্রতিরক্ষা খাত থেকেই আয় করেছে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি ছাড়াও তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখন বিনিয়োগ শুরু করেছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। ফলে রপ্তানির পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছে তুর্কি কোম্পানিগুলো। এতে এসব বাজারে পশ্চিমা অস্ত্রের রপ্তানি ব্যাপকভাবে কমে আসবে বলেই ধারণা বিশ্লেষকদের। হাওলাদার শামীম, RTV।